যুক্তরাষ্ট্রে থাকার স্বপ্ন কি অধরাই রয়ে গেল? ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন পলিসির কারণে গত 15 মাসে দেশ ত্যাগের হার বেড়েছে অন্তত 7 গুণ। 80,000-এরও বেশি অভিবাসী তাদের গ্রিন কার্ড বা আশ্রয়ের দাবি ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেন এই গণপ্রস্থান? ডিটেনশন সেন্টারের ভয়াবহতা নাকি ট্রাম্পের নতুন আইনের প্রভাব? জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান এখন দৃশ্যমান। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে হাজার হাজার অভিবাসী তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নিজ দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। গত 15 মাসে এই সংখ্যা গত প্রশাসনের তুলনায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন পোস্টের এক পর্যালোচনা অনুযায়ী 2025 সালের শুরু থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রায় 80,000 অভিবাসী স্বেচ্ছায় দেশ ত্যাগের আদেশ গ্রহণ করেছেন। বাইডেন আমলের তুলনায় এই হার 600%-এরও বেশি। ট্রাম্প প্রশাসন একে তাদের নীতির সাফল্য হিসেবে দাবি করছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা DHS জানিয়েছে, বাইডেন আমলের নমনীয় নীতির কারণে যে লাখ লাখ অভিবাসী অবৈধভাবে প্রবেশ করেছিল, বর্তমানে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো ভিন্ন কথা বলছে। ভেরা ইনস্টিটিউটের মতে 80,000 অভিবাসীর একটি বড় অংশ বর্তমানে বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছে। সেখানে মাসের পর মাস আটকে থাকা এবং আইনি সহায়তার অভাব দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশ্লেষকরা একে সেলফ ডিপোর্টেশন বা আত্মবহিষ্কারের এক নতুন রূপ হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ফিরে যাওয়ার ক্ষেত্রে বিমান টিকিট এবং আর্থিক প্রণোদনার প্রস্তাবও দিচ্ছে। সমালোচকরা বলছেন, বন্দি শিবিরের পরিস্থিতি এতটাই নাজুক যে অভিবাসীরা কেবল মুক্তি পেতেই এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। নিয়ম অনুযায়ী স্বেচ্ছায় ফিরে গেলে পরবর্তীতে আইনি উপায়ে পুনরায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ থাকলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে কী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।